হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আরেকটি মজার কাহিনী নিয়ে এসেছি। আজকে আমরা শুনবো তন্ময় বক্সির কাহিনী। সে কিভাবে মাত্র 12 বছর বয়সে ওয়ার্ল্ডস ইয়াংগেস্ট IBM ওয়াটসন প্রোগ্রামারের খ্যাতি লাভ করেছে। তন্ময়ও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাসিন্দা। তার বাবা পুনিত বক্সি একজন কম্পিউটার প্রোগ্রামার এবং তার মা একজন গৃহিণী। যেহেতু তন্ময়ের বয়স 5 বছর ছিল, সেই সময়ের ছেলে মেয়েদের খেলনা দিয়ে খেলা ছাড়া তেমন কোনো কাজ থাকে না। তো তন্ময় যখন তার বাবাকে কম্পিউটারে কোডিং করতে দেখতো এবং তার মাধ্যমে ডিসপ্লেতে একটি আউটপুট আসতে দেখতো যেখানে লেখা থাকতো হ্যালো ওয়ার্ল্ড বা তার নাম, তো এটা তার কাছে একটি ম্যাজিকের মতো মনে হতো। সে সবসময় কল্পনা করতো এটা কিভাবে আসলো। তো এই ধারণা থেকে তার মধ্যে কম্পিউটারের প্রোগ্রামিং এবং কোডিং এর যে আগ্রহটা এটা জন্মায়। এরপর থেকে সে ইন্টারনেটকে তার খেলার সঙ্গী হিসেবে বেছে নেয় এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে। এর ফলে সে 9 বছর বয়সে তার প্রথম iOS সার্টিফিকেট একটি অ্যাপ তৈরি করে, যেটা হচ্ছে T-Tables। এর মাধ্যমে আপনারা আপনাদের মাল্টিপ্লিকেশন টেবিল সহজভাবে করতে পারবেন। সে প্রথমে এই T-Tableটা তার প্রয়োজনে ইউজ করার জন্য তৈরি করে। তার একটা এক্সাম ছিল, সে ভাবছিল যে কিভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার এই এক্সামটাতে সে ভালো করতে পারবে। তখন সে এই T-Table তৈরি করে যাতে সে তার টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারে, আর সেই এক্সামে সে অনেক ভালো রেজাল্ট করে। তো তখন সে ভাবলো যে কেন আমি এই T-Tableটা সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি। Created a Windows application to help me practice my times tables, which helped me raise my test scores. I then realized that this app could help others to learn as well, so I converted it to an iOS app. And when I was 9 years old, my very first iOS app, T-Tables, was accepted into the Apple App Store. এরপর 12 বছর বয়সে সে ওয়ার্ল্ডস ইয়াংগেস্ট IBM ওয়াটসন প্রোগ্রামার হিসেবে খ্যাতি লাভ করে। তার ইন্সপিরেশন কে এটা সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে সে বলেছিল স্টিভ জবসের কথা, কারণ তার কাজের প্রতি যে ডেডিকেশনটা এটা তার পছন্দ হয়েছে। মজার ব্যাপার হলো সে এই বয়সে তার একটি বইও লিখে ফেলেছে যার নাম হ্যালো সুইফট। ইট ইজ এ বুক ফর কিডস অ্যান্ড বিগিনার্স টু লার্ন iOS অ্যাপ ডেভেলপমেন্টস থ্রু স্ক্র্যাচ। তার ইচ্ছা হচ্ছে সে তার এই বইটি অমিতাভ বচ্চনকে দিয়ে সাইন করাবে এবং তার এই সফটওয়্যার যাতে কেবিসিতে ইউজ করা হয় এটা তার একটা স্বপ্ন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি বড় হয়ে কি হতে চাও, তখন সে এই উত্তরটি দিয়েছিল, No, what is future of job for you? Do you think of working at all? Maybe, but mainly what I'd like to do is just continue to do what I'm currently doing and gain more experience at it and just get better at what I'm doing. সে কখনো প্রোগ্রামিংকে চাকরি বা কর্মসংস্থান হিসেবে দেখেনি। সে ভেবেছে এটা অন্য রকমের কোনো একটি গেম বা খেলা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের তন্ময় বক্সির কাহিনী? তোমরা নিশ্চয়ই ভাবছো যে যদি তন্ময় বক্সি পারে তাহলে আমরা কেন নই? আমি অভিভাবকদের জন্য বলতে চাই যে তন্ময় বক্সি তার বাবার কাছে যে সাপোর্টটি পেয়েছিল, আপনারাও পারেন আপনাদের সন্তানকে সেই সাপোর্টের সুযোগ করে দিতে। আপনারা অনেকে বলেন যে আমাদের বাচ্চা এখনো ছোট, তার বয়স মাত্র 5, সে কিভাবে প্রোগ্রামিং করবে। তো তন্ময় বক্সি যখন প্রোগ্রামিং প্রথম শুরু করে তার বয়সও কিন্তু 5 ছিল। সে এই প্রোগ্রামিংটাকে একটি খেলার মতো করে দেখেছে। তাহলে আপনার সন্তানের জন্য কি এই বয়সটাই হতে পারে না সঠিক সময়? আবার আপনাদের অনেকের চিন্তা থাকে যে এখন তো অনেক পড়াশোনার চাপ, কিভাবে তারা এর পাশাপাশি প্রোগ্রামিংটাকে চালাবে। তো তারা যদি স্কুলে পড়া অবস্থায় এই চাপটি নিতে না পারে, তারা একটি এক্সট্রা স্কিল না সেট করতে পারে, তাহলে পরবর্তীতে তাদের এই পড়ার চাপ আরও বেড়ে যাবে। তাহলে কিভাবে তারা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবেন?